আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাওয়াহুল বুখারী। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষ ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তার সন্তান সন্ততি, আহাল পরিবার পরিজন, দুনিয়ার সব কিছু থেকে আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি বেশি ভালোবাসা হবে বা ভালোবাসা জন্মিবে। অর্থাৎ একজন মানুষ পূর্ণাঙ্গ মুমিন হতে হলে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে তার সন্তান সন্ততি, পরিবার পরিজন, আহাল দুনিয়ার সব কিছুর চেয়ে ঊর্ধ্বে। এটাই হচ্ছে পূর্ণাঙ্গ ইমানের মূল স্পিরিট এই হাদিসের আলোকে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কিভাবে ভালোবাসবো? উনি তো আমাদের মাঝে এখন নেই। এর অর্থ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া দিন, রেখে যাওয়া ইসলাম, রেখে যাওয়া হাদিসকে আমাদেরকে অনুসরণ এবং অনুকরণ করতে হবে পূর্ণাঙ্গ রূপে। তার অর্থই হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনের মাধ্যমে দুনিয়ার সমস্ত মানব মণ্ডলীকে যে গাইডলাইন দিয়েছেন, হালাল হারাম, বৈধ অবৈধ, আদেশ নিষেধ, এই সবগুলাকে যথাযথভাবে মেনে চলার নামই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসা। তাই আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ মেনে চলা, অনুসরণ অনুকরণ করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া দিন এবং হাদিস কোরআনকে অনুসরণ অনুকরণ করার নামই হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসা। তার মানে কি দাঁড়ালো? যে আল্লাহ এবং আল্লাহ রসুলের এতাআত অনুসরণ অনুকরণ করতে গিয়ে দুনিয়ার সম্পদ, টাকা, সন্তান সন্ততি, পরিবার পরিজন, যাই কিছু এসে বাধা হয়ে দাঁড়াবে, সবগুলাকে আমাদের মাইনাস করতে হবে, বাদ দিতে হবে, দিয়ে সবচেয়ে প্রাধান্য দিতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের আদেশ এবং নিষেধ, অনুসরণ এবং অনুকরণকে। তখনই আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা হয়ে যাবে। আর এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন, যারা দুনিয়ার সব কিছুর ঊর্ধ্বে, সন্তান সন্ততির ঊর্ধ্বে আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসরণ অনুকরণকে প্রাধান্য দিবে, তারাই হলো পূর্ণাঙ্গ ইমানদার বা পূর্ণাঙ্গ মুমিন। তাই সূরা নিসার 59 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ইলাল আখিরিল আয়া। যে তোমরা অনুকরণ করো আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আর উলিল আমরি মিনকুম, তাদের ব্যাপারটা হচ্ছে শর্ত সাপেক্ষ, সেটা আমার আলোচ্য বিষয় নয়। তাহলে আমরা যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের পুরাপুরি পূর্ণাঙ্গ অনুসরণ অনুকরণ করি, তার নামই হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসা। তখনই আপনার আমার ইমানটা পরিপূর্ণ হবে, পূর্ণাঙ্গ হবে। না হয় পরিপূর্ণ ইমান হবে না। আর ইমান ছাড়া কোনো মানুষ জান্নাতে যাবে কি জান্নাতের গন্ধই পাবে না। বেঈমান কাফির যারা, যাদের অন্তরে ইমান থাকবে না, তারা জান্নাতের আশাই করতে পারে না। আর যদি যার্রা পরিমাণ ইমানও একজন মানুষ নিয়ে দুনিয়া থেকে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, জাহান্নামের ভয়াবহ শাস্তি ভোগ করার পরেও একদিন সে জান্নাতের সুসংবাদ পাবে, জান্নাতে প্রবেশ করবে। তাইলে বোঝা গেল, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে মানুষের ইমান। ইমান হারা যদি হয়ে যান, ইমান যদি বিক্রি করে যান, ইমান যদি নষ্ট করে ফেলেন, তাহলে সবচেয়ে বড় সম্পদ আপনি হারিয়ে ফেললেন। যেই সম্পদ হারানোর কারণে, যে ইমান হারা হওয়ার কারণে, যে ইমান নষ্ট হওয়ার কারণে, যে ইমান বিক্রি করার কারণে দুনিয়া তো আপনাকে পদে পদে লাঞ্ছনা, গঞ্চনা, অপমান, শর্মিন্দা, লজ্জিত হতেই হবে এবং পরকালে ভয়াবহ জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হতে হবে। সুতরাং প্রিয় ভাই এবং বোনেরা, আসুন, আমাদের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে ইমান।
একজন মুমিন মুসলমানের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে ঈমান। আমরা যেন দুনিয়ার কোনো লোভে পড়ে, অর্থের কোনো লোভে পড়ে, ক্ষমতার কোনো লোভে পড়ে, সৌন্দর্যের মুহে পড়ে কোনো অবস্থাতেই যেন আমরা শয়তানের ধোঁকায় পড়ে ঈমানকে নষ্ট না করি, ঈমানকে বিক্রি না করি, ঈমান হারা না হই। আমরা যেন সব কিছুর ঊর্ধ্বে, পরিবার পরিজন, সন্তান, অর্থ সম্পদ, টাকা, ক্ষমতা, সব কিছুর ঊর্ধ্বে যেন আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের দিন, কোরআন এবং হাদিস এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ এবং অনুকরণকে প্রাধান্য দেই, তাহলে আমাদের ঈমান পরিপূর্ণ হয়ে যাবে। আর ঈমান যদি পরিপূর্ণ হয়, আর ঈমান নামক এই দৌলত নিয়ে যদি আমরা মৃত্যুবরণ করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, সবাইকে জান্নাত দিয়ে পুরস্কৃত করবেন। আসুন আমরা সবাই যেন ঈমানের উপর অটল এবং অচল থাকার জন্য চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব।